আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। ঈমানদার হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের বন্ধু। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি নিজেই বলেন, আমি ঈমানদারদের বন্ধু। আল্লাহ যদি ঈমানদারকে, মুমিনদেরকে বন্ধু বলেন, তাহলে মুমিন বান্দারও তো দাবি থাকবে আল্লাহ আমার বন্ধু। সুতরাং আমরা যারা ঈমানদার মুমিন, আমাদেরও দাবি হলো আল্লাহ বন্ধু। বন্ধু যদি কোনো বন্ধুকে কোনো কাজের নির্দেশ দেয়, তাহলে এই কাজটা যত কঠিনই হোক না কেন, এই কাজ আর তখন কঠিন থাকে না, সেটা সহজ হইয়া যায়। কি বলেন? আপনার প্রকৃত কোনো বন্ধু যদি রাত্রের 12টা-1টা সময় আপনাকে ডাক দিয়ে বলে, মোবাইলের মাধ্যমে কল দিয়ে বলে, বন্ধু আমি অমুক জায়গায় আছি, বিপদে পড়েছি, তোর আসতে হবে। আপনি যদি প্রকৃত বন্ধু হন, তাহলে বন্ধুর জন্য আপনার ঘুমকে হারাম করে এই বন্ধুর ডাকে সাড়া দিয়ে আপনি তাকে বিপদ থেকে উদ্ধার করবেন, ঠিক কি না? আর যদি এলাকার এমন কেউ হয় যার সাথে আপনার কোনো সম্পর্ক নাই, যার সাথে আপনার কোনো প্রকারের লেনদেন নাই, সম্পর্ক নাই, ওই লোকটা যদি রাত্রির 12টার সময় আপনাকে ফোন দেয় যে আমি তো অমুক জায়গায় আছি, বিপদে পড়েছি, তুমি আমাকে এই বিপদ থেকে উদ্ধার করো, আপনি বলবেন খায়া দেয় কাজ নাই, আমার ঘুমকে, আরামের ঘুমকে হারাম করি, তোমাকে বিপদ থেকে উদ্ধার করব, আমি পারবো না। বন্ধুর জন্য কষ্টকর কাজও সহজ হইয়া যায়, আর যদি বন্ধু না হয় তাহলে কষ্টকর কাজ আরো ঘুমের সময়ে ভারী মনে হয়, ঠিক কিনা? আল্লাহ যেহেতু মুমিন বান্দাদেরকে শুরুতেই বন্ধু বলে ডাক দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। ও আমার বন্ধুরা, তো তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে যেমনই ভাবে ফরজ করা হয়েছে তোমাদের পূর্ববর্তীদের উপর। আমি কালামে পাকের সূরাতুল বাকারা এর 183 নম্বর আয়াতি কারিমা তিলাওয়াত করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য গণিত হাদিস থেকে একখানা হাদিসে মুবারাকা তিলাওয়াত করেছি। উক্ত আয়াত এবং হাদিসের আলোকে অল্প কিছু সময় আমি আলোচনা করব। আল্লাহ পাক আপনাদেরকে শোনার, আমাকে বলার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাতুল বাকারা এর 183 নম্বর আয়াতে শুরুতেই মুমিন বান্দাদেরকে সম্বোধন করে ডাক দিলেন। মনোযোগ সহকারে আলোচনাগুলো শুনবো, ইনশাআল্লাহ আমাদের ফায়দা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। ও আমার বন্ধুরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনই ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর রোজা ফরজ করা হয়েছে। কেন রোজা ফরজ করেছি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়াওয়ালা হয়ে যাও। সুবহানাল্লাহ। শুরুতেই আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমানু শব্দ বলে ডাক দিলেন। আসুন আমরা শুরুতেই আল্লাহ পাক রব্বুল আলামিন আইয়ুহা শব্দ ব্যবহার করলেন। আল্লাহ হে ঈমানদার বললেন না, আল্লাহ বলেন আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ কত আদবের সাথে,
কত সুন্দরভাবে মহাব্বতের ডাক দিলেন। যদি কোনো মানুষকে আপনি কোনো কিছুর আদেশ করেন, লোকটা যদি আপনার চেয়ে বড় হয়, তাহলে ওই বড় লোকটাকে একটা জিনিসের আদেশ করার একটা সিস্টেম আছে, তরিকা আছে, কি বলেন, আছে না? ছোটদেরকে একটা আদেশ নির্দেশ করার একটা সিস্টেম আছে, তরিকা আছে। মনে করুন আপনার অজু করার জন্য পানি লাগবে, আপনি আপনার চেয়ে বড় কাউকে বা অপরিচিত কাউকে, যার সাথে আপনার ওই রকম সুসম্পর্ক নাই, তাকে যদি বলেন যে মিয়া পানি আনো, অজু করব, আপনি বলবেন কই থেকে আসছে, আমাকে পানির আদেশ দেয়, নির্দেশ দেয়, আপনার রাগ গুসা চলে আসতে পারে, কি বলেন? আর যদি বলার ধরনটা এমন হয় যে ভাই আমি নামাজ পড়ব, অজু করার জন্য পানি লাগবে, এক বদনা পানি দিলে বা এক জগ পানি দিলে একটু ভালো হয়, তাহলে সে যদি আপনার চেয়ে বয়সে বড়ও হয়, সে যদি আপনার অপরিচিতও হয়, তার দিলের ভিতরে এই কথাটা লাগবে, আপনার বলার ধরনে দিলের ভিতরে লাগবে যে না, তাকে পানি দেওয়ার দরকার। অপরিচিত মানুষ হলো, আপনি তাকে পানি দিবেন, সুন্দর করে বলার কারণে আপনি তাকে পানি দিবেন। আল্লাহ যেহেতু মুমিন বান্দাদেরকে এমন একটা ইবাদতের নির্দেশ দিবেন, এমন একটা ইবাদতের কথা বলবেন, আল্লাহ বললেন না হে মুমিন তোমার উপর রোজা ফরজ, এখন থেকে রোজা রাখো। আল্লাহ কিন্তু এমন বললেন না। রোজা রাখাটা এটা কষ্টকর, কষ্টের বিষয়, ক্ষুধার ভাব চলে আসবে, পানি পিপাসা লাগবে, কর্মব্যস্ততার ভিতরেও আপনাকে রোজা রাখতে হবে। সুতরাং কষ্টকর একটি জিনিসের নির্দেশ আল্লাহ দিবেন, এজন্য আল্লাহ সুন্দর করে আপনাকে আমাকে মহাব্বতের ডাক দিলেন, বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা। ঈমানদারের পরিচয় জানেন? ঈমানদার কারা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। ঈমানদার হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের বন্ধু। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি নিজেই বলেন আমি ঈমানদারদের বন্ধু। আল্লাহ যদি ঈমানদারকে, মুমিনদেরকে বন্ধু বলেন, তাহলে মুমিন বান্দারও তো দাবি থাকবে আল্লাহ আমার বন্ধু। কি বলেন? আপনাকে একজন বিআই সাহেব বলতেছে, আপনি কি তাকে দুলাভাই বলবেন? কথা বলেন না, আপনিও বিআই বলবেন। আল্লাহ যেহেতু কালামে পাকের ভিতরে বললেন ঈমানদার হলো আল্লাহর বন্ধু, সুতরাং আমরা যারা ঈমানদার মুমিন, আমাদেরও দাবি হলো আল্লাহ বন্ধু। কি বলেন? বন্ধু যদি কোনো বন্ধুকে কোনো কাজের নির্দেশ দেয়, তাহলে এই কাজটা যত কঠিনই হোক না কেন, এই কাজ আর তখন কঠিন থাকে না, সেটা সহজ হইয়া যায়। কি বলেন? আপনার প্রকৃত কোনো বন্ধু যদি রাত্রের 12টা-1টার সময় আপনাকে ডাক দিয়ে বলে, মোবাইলের মাধ্যমে কল দিয়ে বলে বন্ধু আমি অমুক জায়গায় আছি, বিপদে পড়েছি, তোর আসতে হবে। আপনি যদি প্রকৃত বন্ধু হন, তাহলে বন্ধুর জন্য আপনার ঘুমকে হারাম করে এই বন্ধুর ডাকে সাড়া দিয়ে আপনি তাকে বিপদ থেকে উদ্ধার করবেন। ঠিক কি না? আর যদি এলাকার এমন কেউ হয় যার সাথে আপনার কোনো সম্পর্ক নাই, যার সাথে আপনার কোনো প্রকারের লেনদেন নাই, সম্পর্ক নাই, ওই লোকটা যদি রাত্রির 12টার সময় আপনাকে ফোন দেয় যে আমি তো অমুক জায়গায় আছি, বিপদে পড়েছি, তুমি আমাকে এই বিপদ থেকে উদ্ধার করো, আপনি বলবেন খায়া দেয় কাজ নাই,
আমার ঘুমকে আরামের ঘুমকে হারাম কইরা তোমার বিপদ তোমাকে বিপদ থেকে উদ্ধার করব, আমি পারবো না। বন্ধুর জন্য কষ্টকর কাজও সহজ হইয়া যায়, আর যদি বন্ধু না হয় তাহলে কষ্টকর কাজ আরো ঘুমের সময়ে ভারী মনে হয়, ঠিক কিনা? আল্লাহ যেহেতু মুমিন বান্দাদেরকে শুরুতেই বন্ধু বলে ডাক দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। ও আমার বন্ধুরা, ইমানদার কার বন্ধু? আল্লাহর বন্ধু। আমি তাহলে আমানু ইমানদাররা, ইমানদারের ব্যাখ্যা করলাম কি দিয়ে? বন্ধু দিয়ে। ইমানদার মানেই আল্লাহর বন্ধু, কারণ আল্লাহ নিজেই বলেছেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আল্লাহ হলেন ইমানদারদের বন্ধু। সুতরাং এখন থেকে আমি আমানুর ব্যাখ্যা করব, তর্জমা নিব, অর্থ নিব বন্ধু। কথা আমার বুঝাইতে পারছি আমি কথা? আল্লাহ বলেন, হে বন্ধু, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। হে বন্ধু, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে যেমনই ভাবে ফরজ করা হয়েছে তোমাদের পূর্ববর্তীদের উপর। আসুন, আমানুর পরে যেহেতু বন্ধু ডাক দিয়েছেন, আর বন্ধুর জন্য কঠিন কাজ সহজ হয়। শিরি ফরহাদের নাম শুনেছেন? হ্যাঁ, শিরিন ফরহাদের নাম শুনেছেন? মিসাল সহ অনেক সাহিত্যিকরা, অনেক গবেষকরা ওনাদের কিতাবগুলোতে লিপিবদ্ধ করেছেন যে শিরিন ফরহাদের ভিতরে দুনিয়াবি একটা ভালোবাসার সম্পর্ক ছিল। লাইলি মজনুর নাম শুনেছেন? লাইলির জন্য মজনু অনেক পাগল ছিল। লাইলি একদিন মজনুকে শর্ত দিলেন, তুমি যদি আমাকে পাইতে চাও তাহলে ওই যে দরিয়া দেখা যায়, এই দরিয়ার পানি তোমাকে সিসে শেষ করতে হবে। যদি এই দরিয়ার পানি সিসে শেষ করতে পারো, ওই নদীর পানিটা সিসে শেষ করতে পারো, তাহলে তুমি আমাকে পাইবে। তাও কি দিয়ে সেচন করবে? তোমার যে নদীর ভিতরে যে ঝিনুক থাকে, এই ঝিনুক দিয়ে সিসে তারপরে শেষ করতে হবে। মজনু পানি সিসা শুরু করছেন কি দিয়া? ঝিনুক দিয়া। পাশ দিয়ে একজন লোক যায়, আর ডাক দিয়ে বলে, মজনু, তুমি যে এই সমুদ্রের পানি, এই দরিয়ার পানি সিঁচতেছ তার কারণ কি? সেচন করছো তার কারণ কি? তাও আবার তুমি ঝিনুক দিয়ে সেচন করো। মজনু উত্তরে দেয়, আমার মাশউক লাইলা আমাকে বলেছে যদি আমি এই ঝিনুক দিয়া পানি সিসে শেষ করতে পারি তাহলে আমি তাকে পাবো। কারে পাগল, এটা কি কখনো সম্ভব? এটা কি কখনো সম্ভব? সম্ভব হবে কি হবে না আমি তা বুঝি না। আমি একটাই জিনিস জানি, আমার লাইলা কি বুঝে না যেখান থেকে আমি পানি সিঁচন করে শেষ করতে পারবো কি পারবো না। আমার লাইলার যেহেতু আকাঙ্ক্ষা, চাহিদা এখান থেকে পানি সিঁচন করে শেষ করব, তাই আমি এই কাজে নেমেছি। বাকিটা আমার দেখবে আমার লাইলা। আমার মাশউকের জন্য আমি তো ঝিনুক নিয়া দরিয়ার ভিতরে পানি সেচনের জন্য নেমেছি। কারণ কি? সেও জানে যে এটা সেচন করে শেষ করা যাবে না, কিন্তু তার মাশউক লাইলা তাকে বলেছে, এজন্য সে এই কঠিন কাজটাকে সহজ মনে করে ঝিনুক দিয়ে কি পানি সেচন করেছে। আল্লাহ আমাদের মাশউক, আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের মাশউক, ইমানদার আল্লাহ পাক রব্বুল আলামিনের বন্ধু। আল্লাহ রমজানের রোজার কথা বলবে, এটা যদিও কষ্ট হয়, যেহেতু বন্ধুর আদেশ, সুতরাং এটাকে কষ্ট মনে করা যাবে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা ওয়াসাহা। পৃথিবীর জমিনে কোন নফস, কোন মানুষের উপর আমি এমন
কাজের দায়িত্ব দেই নাই যেটা তার কাছে অসম্ভব। এমন কাজের আদেশ আল্লাহ পাক আমাদেরকে করেন নাই যেটা আমাদের দ্বারা অসম্ভব। উপস্থিত জনতা, আপনারা বলেন যে আল্লাহ এমন একটা বিধানের কথা আপনাকে আমাকে বলেছেন যেটা আমাদের দ্বারা করা সম্ভব না, এমন কোন বিধান আছে? আপনি দেখান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তোমাদের উপর নামাজকে ফরজ করেছি, তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করবে। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদা, দাঁড়ানো এবং বসা অবস্থায় নামাজ আদায় করবে। তুমি যতদিন পর্যন্ত দাঁড়াইতে সক্ষম ততদিন পর্যন্ত দাঁড়ায় নামাজ পড়বে। তুমি অসুস্থ হয়েছো বা বার্ধক্যে পৌঁছে গেছো, এখন তুমি আর দাঁড়াইতে পারো না, তোমাকে বসে নামাজ পড়তে হয়, তাহলে তুমি বসেই নামাজ পড়ো। তুমি যদি বসে নামাজ আদায় করতে না পারো তাহলে তুমি শুয়ে শুয়ে নামাজ আদায় করো। তুমি শুয়ে শুয়ে নামাজ আদায় করতে পারো না, বান্দা তুমি ইশারায় ইশারায় নামাজ পড়ো। আল্লাহু আকবার বলেন। তাহলে আল্লাহ পাক এমন কোন আদেশ আমাদেরকে করেন নাই যেই আদেশটা আমাদের জন্য কি সাধ্যের বাইরে। সুতরাং সাধ্যের ভিতরে আল্লাহ পাক আমাদেরকে আদেশের কথা বলেছেন, সুতরাং রোজার কথা বলেছেন। এই রোজাটা তো আমাদের সাধ্যের বাহিরে না, কিন্তু বহু মানুষ আমরা অজুহাত দেখায়া নিজেরা রোজা রাখি না। বলি হুজুর এত কাজের ব্যস্ততার ভিতরে কি রোজা রাখা যায়? রোজা রাখলে কি সংসার চলবে? রোজা রাখলে কি রিক্সার পেডেল মারতে পারবো? রোজা রাখলে কি ধান কাটতে পারবো? রোজা রাখলে কি গম কাটতে পারবো? রোজা রাখলে কি আমার মাটি কাটা চলবে? বিভিন্ন অজুহাত দেখায় পেটটাকে বাঁচাইতে হবে না, এজন্য রোজার অজুহাতে, কাজের অজুহাতে আমরা রোজাকে ছেড়ে দেই। অথচ বন্ধুর আদেশ, আমরা নিজেরা মুরব্বীরা রোজা রাখি না, এমন দরদি আমরা আছি, নিজের বালেগ সন্তানটাকে, বালেগা মেয়েটাকে আমি রোজা রাখার আদেশ দেই না, বরং তাদেরকে বলি বাবা স্বাস্থ্য খারাপ হয়ে যাবে, মা তোর স্বাস্থ্য খারাপ হয়ে যাবে, তুই রোজা রাখিস না। এমন আমরা বহু গার্ডিয়ান আছি, আমাদের সন্তানদেরকে এই কথাগুলো বলি। বলুন তো আপনার ছেলে সন্তানটা, আপনার মেয়ে সন্তানটা যদি রোজা না রাখার কারণে তার স্বাস্থ্য হয়, 1 মাস ব্যাপী সে রোজা রাখলো না, ঠিক মতো সব খাবার দাবার খাইলো, তার স্বাস্থ্যটা হৃষ্টপুষ্ট দেখা গেল, চেহারাটা টলমলে দেখা গেল, সুন্দর দেখা গেল। ঈদের রাত্রিতে এমন খাবার খেয়েছে বা ঈদের দিন এমন খাবার খেয়েছে, এক খাবারের কারণে তার পেট নষ্ট হয়ে অসুস্থ হয়ে পড়লো, তার পেট চলা শুরু হইলো, তার পাতলা পায়খানা বা ডায়রিয়া হয়ে গেল, আপনি কি করবেন? যে 1 মাসের স্বাস্থ্য হয়েছিল, এই 1 মাসের স্বাস্থ্য আল্লাহ পাক চাইলে 1 দিনের ভিতরে তার শরীর থেকে নামায় দিতে পারেন কি পারেন না? সুতরাং কোন মহব্বতে, কোন দরদে, কোন দৃষ্টিকোণে আপনার সন্তানকে আপনি বলছেন যে বাবা তুই রোজা রাখিস না, মা তুই রোজা রাখিস না, তোর স্বাস্থ্য খারাপ হয়ে যাবে? এগুলো হলো শয়তানের ধোঁকা, চক্রান্ত। যে মালিকের হুকুম পালন করার কারণে যদি আমার 1 মাস আমি অসুস্থ হয়ে যাই, 1 মাসে যদি আমার চেহারা খারাপ হয়ে যায়, স্বাস্থ্য কমে যায়, সেই মালিক চাইলে আমার এই 1 মাসের স্বাস্থ্যকে 1 দিনের ভিতরে দান করতে পারেন কি পারেন না? সুতরাং স্বাস্থ্যের অজুহাত দেখা আমরা কি রোজা থেকে বিরত থাকবো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি নির্দেশ করলেন না, বরং আল্লাহ বললেন তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে। আল্লাহ পাকের এই বলার ভঙ্গির ভিতরে বান্দার প্রতি ভালোবাসা, মহাব্বত বেড়ে যায়। মসজিদের ওযুখানায় একজন সাধারণ মানুষ ওযু করে, ট্যাপটা একটু জোরে ছেড়েছে, তাকে যদি আপনি ধমক দিয়া বলেন, হেই মিয়া তুমি পানি ছাড়ার মতো সিস্টেম পাও না, এমন পানি ছাড়ছো, তুমি তো মসজিদে 2-4 টাকা দেও না, আসছো মুসল্লি সাজতে, তাহলে বলুন তো তার দিলের ভিতরে কষ্ট লাগবে কি লাগবে না? লাগবে কি লাগবে না?
আর যদি ওই লোকটাকে আপনি বলেন যে ভাই আসলে এইভাবে পানি ছাড়তে হয় না, অপচয় হয়, আসছেন একটু কমায় দেন, তাহলে এই কথাটাকে সে সুন্দরভাবে গ্রহণ করবে এবং কি পানির ট্যাপটাকে একটু কমায় দিবে, আস্তে করে পানি খরচ করবে। আর যদি ওইভাবে বলেন যে মিয়া মসজিদে আসছো অপচয় করতে, নামাজি সাজছো, 2-4 টাকা মসজিদে চাঁদাও তো দাও না, এত জোরে ট্যাপ ছাড়ছো, তাহলে সে কষ্ট পাবে, সে আপনার উপর নারাজ হবে, সে কমাবে না, বরং আরো সে রাগ করে এখান থেকে চলে যাবে। তো বলার ধরনের কারণে অনেক কিছু সহজ হয়। আল্লাহ পাক আপনাকে আমাকে ধমক দিয়ে বলেন নাই যে তোমার উপর রোজা ফরজ, এখন থেকে রোজা রাখো। আল্লাহ সুন্দর করে বলছেন কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, যেমনই ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর রোজা ফরজ করা হয়েছিল। কারণ যখন আপনাকে নতুন কোনো কাজের আদেশ দেওয়া হয়, আপনাকে যদি বলা হয় যে তুমি মোবাইল আবিষ্কার করো, আপনি বলবেন এইটা এবার কিভাবে সম্ভব। আপনাকে যদি বলা হয়, মনে করেন মোবাইল পৃথিবীর জমিনে আবিষ্কার হয় নাই, আপনাকে যদি বলা হয় মোবাইল আবিষ্কার করো, আপনি বলবেন যে মোবাইল আবার কি জিনিস, এটা কিভাবে সম্ভব, পারবো না। আর যদি বলা হয় যে তুমি মোবাইল আবিষ্কার করো, তোমার ক্লাসের বহু ছাত্র ইতিপূর্বে মোবাইল আবিষ্কার করেছে, তখন আপনার ভিতরে একটা আগ্রহ পয়দা হবে যে না, যেহেতু মোবাইল আবিষ্কার আমার পূর্বে বহু মানুষ করেছে, সুতরাং আমি পারবো না কেন। আল্লাহ রোজার কথা বললেন, সরাসরি বললেন না যে তোমার উপর রোজা ফরজ, তুমি রোজা রাখো। আল্লাহ এই কথার সাথে সাথে আরেকটা কথা যুক্ত করে দিলেন, কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তীদের উপর রোজা ফরজ করা হয়েছিল। এখন আমাদের জন্য সহজ, যেহেতু আমাদের পূর্ববর্তীদের উপর রোজা ফরজ, তারা যেহেতু রোজা রেখেছে, আমরা পারবো না কেন। কথা আমি বুঝাইতে পারছি? কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, কই রোজা রাখলে কি লাভ? আল্লাহ বলেন যে তোমরা তাকওয়াওয়ালা হয়ে যাবে, তাকওয়াওয়ালা হয়ে যাবে। তাকওয়া এক মহা বড় পুরস্কার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা রোজা রাখলে তাকওয়াবান হয়ে যাবে। পুরস্কার যদি অনেক বড় হয়, তাহলেও কিন্তু মানুষ কষ্ট হইলেও ওই জিনিসটাকে আদায় করার, ওইটাকে বাস্তবায়ন করার চেষ্টা করে। কি বলেন? পুরস্কার যদি বড় হয়, ওই কাজটা যদি কঠিন হয়, তাহলেও কিন্তু পুরস্কারের দিকে তাকায়া ওই কাজটা সহজ হয়ে যায়। আপনাকে কেউ বলল চৈত মাসের রোদ, প্রচন্ড রোদের ভিতরে আপনাকে কেউ বলল যে যদি তুমি 1 ঘন্টা দাঁড়ায় থাকতে পারো, 1 ঘন্টা দাঁড়ায় থাকলে তোমাকে 10 টাকা পুরস্কার দেয়া হবে। আপনি বলবেন মিয়া খায় দায় কাম নাই, আমি এই 1 ঘন্টা রোদ্রের ভিতরে দাঁড়াবো, তুমি 10 টাকা দিবা। ফাজলামি করার জায়গা পাও না, এখান থেকে চলে যাও, আমার রোদের ভিতরে দাঁড়ানোর অভ্যাস নাই। আপনি এই কথা বলবেন। প্রক্ষান্তরে এই যেই মানুষ আপনি বললেন যে 1 ঘন্টা আমার রোদ্রের ভিতরে দাঁড়ানো সম্ভব না, আপনাকে যদি বলা হয় যে 1 ঘন্টা যদি রোদ্রের ভিতরে দাঁড়াইতে পারো, তাহলে তোমাকে 1 লক্ষ টাকা দেওয়া হবে, তখন এই আপনি বলবেন যে আরে ভাই 1 ঘন্টা রোদ্রের ভিতরে দাঁড়ানো এটা কোনো বিষয় হলো নাকি? 1 ঘন্টা কেন, 5 ঘন্টা দাঁড়ায় থাকতে পারবো, তুমি আমাকে 1 লক্ষ টাকা দিলে। যেই মানুষটা 10 টাকায় 1 ঘন্টা রোদ্রে দাঁড়াবে না, ওই মানুষটাই 5 ঘন্টা 1 লক্ষ টাকা দিলে 5 ঘন্টা রোদ্রের ভিতরে দাঁড়াইতে চায়। কেন? পুরস্কার বড়। আল্লাহ বলেন রোজা রাখলে তোমরা তাকওয়াবান হয়ে যাবে। তাকওয়া এটা একটা মহা বড় পুরস্কার। বান্দা তোমরা রোজা রাখো, তাকওয়া যে কেমন বড় পুরস্কার এইটা কিন্তু আপনি আমি বুঝি না। যারা কোরআন ও হাদিসের জ্ঞান যাদের ভিতরে আছে, যারা আল্লাহকে ভয় করে, যাদের জান্নাতের আশা আছে, জাহান্নাম থেকে বাঁচার চিন্তা ভাবনা আছে, তারা জানে তাকওয়া কত বড় পুরস্কার। এখান থেকে আর আলোচনা সামনে যাইতে পারবো না, যেহেতু আমাকে বলা হয়েছে যে 5 মিনিটের ভিতরে শেষ করেন। তো আমি প্রথম কথা, আল্লাহ মানুষদেরকে কত সুন্দর করে মহাব্বত করে ডাক দিলেন।
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বন্ধু, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের রোজা ফরজ করা হয়েছে যেমনই ভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর। রোজা রাখলে কি লাভ? আল্লাহ বলেন তাকওয়াবান হয়ে যাবে। তাকওয়া এটা মহা একটি বড় পুরস্কার। যার দিলের ভিতরে তাকওয়া চলে আসে, আল্লাহর ভয় চলে আসে, তার দ্বারা কোনোদিন অন্যায় হইতে পারে না, সে মানুষের প্রতি জুলুম করতে পারে না, মানুষকে ঠকাইতে পারে না, মানুষের উপর কোনো প্রকার টর্চারিং করতে পারে না। এই তাকওয়া তাকে হাজারো জান্নাতে যাওয়ার হাজারো রাস্তা পথ তৈরি করে দেবে। এই তাকওয়া অর্জন করার দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই রমজানের প্রত্যেকটি রোজা আমরা নিজেরা রাখবো, ফ্যামিলির বালেগা যত সদস্য আছে প্রত্যেককে রোজা রাখার নির্দেশ দিব। সবাই যেন রোজা রাখে, এই ব্যাপারে আমরা সচেষ্ট থাকব। আমার ফ্যামিলির কোনো বালেগা একটাও যেন রোজা থেকে বিরত না থাকে, এই ব্যাপারে আমরা সকলে তাকিদ দিব তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই রমজানের প্রত্যেকটি রোজা রেখে খাঁটি তাকওয়াবান হওয়ার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।